ময়ূরের পালক। বিকেল গড়িয়ে এলো, খেলার মাঠ থেকে বাড়ি ফিরছি। গাছের পাতায় শিরশির করে বইছে হাওয়া। হঠাৎ আবির বলল, রহমান শোন, একটা কথা আছে। এগিয়ে এলাম। নতুন দেশে যাবি? মানে? যাবি কি না বল। সে দেশে পাহাড়ে পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর। তোর যত আবোল তাবোল কথা। শোন রহমান, যেতে যদি চাস তো বল, কাল ভোরে যাব, ঠিক 5টায়। জানালা দিয়ে ডাকবো, টুক করে বেরিয়ে পড়িস। এটুকু বলে সাঁকো পেরিয়ে আবার বাড়ির দিকে চলে গেল। আমি আর আবির জলার মাঠ পেরোলাম। রাজু মধুদের বাড়ি পিছনে ফেলে হাঁটছি। বাঁশবাগানের ডান দিকে এরকম একটা পথ, আগে জানতামই না। আবির বলল, আওয়াজ করিস না, ময়ূরগুলো উড়ে যাবে। তোর নতুন দেশ এদিকে? ফিস ফিস করে আবির জানায়, একটু এগোলেই বুঝতে পারবি। হঠাৎ সামনে দেখি আজব ঘটনা। ঢালু বালির পরে বিশাল সাগর, বড় বড় ঢেউ উথাল পাথাল করছে। বাঁ দিকটায় ছোট ছোট দুটো পাহাড়। উড়ে এলো দুটো নীল ময়ূর, আমাদের কাছেই বসলো পেখম মেলে। আমি তো অবাক। তখন মেঘের ফাঁক দিয়ে ঝলমলে রোদ ছড়ালো চারদিকে। রহমান, নীল সাগরে নামবি না? বলতে বলতে জলের দিকে এগোলো আবির। ও সাঁতার জানে তো। হঠাৎ হাতে নরম একটা কি যেন লাগলো। দেখি কাজ ঘেঁষে দাঁড়িয়েছে ময়ূরটা। চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। মা বললেন 8টা বাজে, এবার ওঠো, স্কুলে দেরি হয়ে যাবে। মন খারাপ হয়ে গেল। হঠাৎ দেখি হাতের পাশে ময়ূরের একটা পালক। আরে, এটা এখানে এলো কি করে?